জুলাই সনদ গত প্রায় এক বছর ধরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ। ঐতিহাসিক এই রাজনৈতিক দলিল সই হচ্ছে আজ বিকেলে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এরই মধ্যে কয়েকটি দল এই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। জুলাই সনদ প্রস্তুত ও এর বাস্তবায়নে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের এই দল সনদে সই করছে না বলে জানিয়েছে। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ, এই পাঁচটি বাম দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। রাষ্ট্রীয় 4 মূলনীতি, সেই মূলনীতির বিষয়ে আমরা বলছিলাম সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা সেখানে স্বাক্ষর করতে পারবো না। আমরা ওয়াকআউট করেছিলাম এই 5টি দল সেখানে ঐক্যমত্য কমিশনের আলোচনা সভা থেকে, এবং অঙ্গীকারনামা যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। তাহলে নোট অফ ডিসেন্ট সহ কীভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে? আদালতে সেখানে যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। গত অগাস্ট মাসে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হয়। এতে বলা হয়, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। দেশের সংবিধানও যেখানে প্রশ্নের ঊর্ধ্বে নয়, সেখানে একটি সনদ বা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার কী করে সংবিধানের ঊর্ধ্বে স্থান পেতে পারে তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। পরে সমালোচনার মুখে অঙ্গীকারটি জুলাই সনদ থেকে বাদ দেয়া হয়। জুলাই সনদে সংবিধানের মূলনীতি লেখা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। অর্থাৎ 1972 সালের সংবিধানের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া হয়েছে। এর বদলে 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রের 3 অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারকে সংবিধানের মূলনীতি করা হয়েছে। ধর্মীয় নিরপেক্ষতা বাদ দিয়ে লেখা হয়েছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এছাড়া প্রধানমন্ত্রীর পদের মেয়াদ এবং একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। অন্যদিকে জুলাই সনদ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়া সবগুলো দল এ বিষয়ে একমত হয়েছে। জুলাই সনদে একটি বড় আলোচনার জায়গা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বাংলাদেশের বর্তমান আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। এটিকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ভাগ করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। এ নিয়ে একমত দেশের 25টি রাজনৈতিক দল। তবে এ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়ে 5টি দল জানিয়েছে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় উচ্চকক্ষের প্রয়োজন নেই। অন্যদিকে আইনসভার উভয় কক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়োগ রাখার বিধান রাখা হয়েছে। সংসদ সদস্যদের কণ্ঠরোধকারী বিধান হিসেবে পরিচিত সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনেরও প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। সংবিধান, আইন, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন সহ নানা ক্ষেত্রে সংস্কারের জন্য জুলাই সনদে 84টি বিষয় রয়েছে। এর মধ্যে সবগুলো দল একমত হয়েছে মাত্র 18টি বিষয়ে, আর নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে 16টিতে। আর বাকি 50টি পয়েন্টে ভিন্নমত আছে কোনো না কোনো দলের। একদিনে কালকেই আমরা সকলের স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসবমুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, এই প্রক্রিয়ায় তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে।
তবে আমরা আশা করছি সকলে একসাথে আসুন, আমরা সকলে একসাথে বসে উৎসব করে স্বাক্ষর করি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।